নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, কড়াই আমি সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে আলু ছোট করে কেটে নিয়ে আলুটা আমি ভেজে তুলে নিলাম সর্ষের তেলে। আর তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দেখো আমি 4টে মাছের মাথা নিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভালো করে ওই তেলের মধ্যেই এপিট ওপিট উল্টে ভেজে নেবো। বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে নেব। আর তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দেব গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, একটু হালকা লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বাঁধাকপি কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা করলাম, বাঁধাকপিটা একটু ভাজা ভাজা করলাম আর কি তেলেতে। তারপরে দিয়েছি নুন আর হলুদ, নুন হলুদ দিয়েও একটু ভাজা ভাজা করলাম। আর দেখো, নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করাতে দেখো কী সুন্দর মশলাদার হয়ে গেছে। তাতে আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আর মশলাটা এবার করে নেব। মশলার মধ্যে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর খানিকটা আদা দিয়ে মশলাটা করে নিলাম। এই মশলাটাও দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেবো, সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছি। আর আলু দিয়ে মশলা দিয়ে বাঁধাকপি একসঙ্গে কষা হয়ে গেল। এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম, দিয়ে জল দিয়ে ঢাকা দেবো। ঢাকা দিলে একটু মশলাটা ভালো হয়, টেস্ট হয়, ভেতরে একটু নুন মিষ্টি ভালো করে ঢোকে তাতেই। আর আমার দেখো বাঁধাকপি হয়ে গেছে রান্না। এবার মাছের মুড়োগুলো দেখো একটু ভেঙে ভেঙে দিলাম। তরকারিটা এত সুন্দর মাখো মাখো হয়েছে। একবার হলেও বাড়িতে এই রান্নাটা তোমরা ট্রাই করো কিন্তু, হ্যাঁ।